আমার গুণমুগ্ধ শ্রোতা বন্ধুরা ও আমার অনুগত ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে জানাই 25শে বৈশাখের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের রাত পোহালে কালকে আসবে সেই মহেন্দ্রক্ষণ। তাই এই মহেন্দ্রক্ষণের যে মধ্যমণি, সেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত একটি স্মৃতিচারণামূলক বক্তব্য উপস্থাপন করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আশা রাখবো এই বক্তব্যখানি উপস্থাপন করবে। শুরু করছি আমি। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর সহজ সরল বক্তব্য। রাত পোহালেই ভোর, নতুন একটা সূর্যের আবির্ভাব ঘটে, আর সঙ্গে সঙ্গে প্রভাতের ভৈরবী বেজে ওঠে। এই ভৈরবীর মধ্য দিয়েই রবীন্দ্র বরণ শুরু হয়ে যায়। কারণ আজ যে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, এই জয়ন্তীর ছোঁয়া লেগেছে প্রকৃতিতে, লেগেছে আকাশ বাতাসে। সবাই মেতে উঠেছে রবীন্দ্র উৎসবে। আমাদের স্কুলেও রবীন্দ্র জয়ন্তী উৎসব শুরু হয়ে গেছে। আমিও এই উৎসবে আনন্দে মেতে উঠেছি। এই উৎসবে রবীন্দ্রনাথ সম্পর্কিত কিছু বলতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। কিছু বলার আগে ভূমিষ্ঠ প্রণাম জানাই বিশ্বকবির চরণ পদ্মে সমবেত শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দদের 25শে বৈশাখের শুভেচ্ছা ও গভীর ভালোবাসা জানাই। ভারত মাতা রত্ন প্রসবিনী, তাই তো ভারত মাতার পবিত্র ভূমিতে বহু প্রেমাবতারের জন্ম হয়। প্রেমের ঠাকুর রবীন্দ্রনাথ তাঁদের মধ্যে অন্যতম। ইনি এমন একজন মহামানব যার প্রতিভা সর্বদিকে প্রতিফলিত হয়েছে। কোনো একজন মানুষের ক্ষেত্রে এত প্রতিভার প্রতিফলন লক্ষ্য করা যায় না। কাব্যের সোনার তরী ভাসিয়ে দিয়েছিলেন সারা পৃথিবীতে। তাই তো তিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবি, বিশ্বজোড়া শ্রেষ্ঠত্বের শিরোপা অর্থাৎ নোবেল পুরস্কার লাভ করেছিলেন। গীতি কবিতার সুরমূর্ছনায় ভরিয়ে দিয়েছেন বিশ্ববাসীর মন প্রাণ। ছোট গল্পকে বিশ্ব দরবারে উন্নীত করে হয়েছিলেন ছোট গল্পের জনক। উপন্যাসের মধ্য দিয়ে সবার মধ্যে গড়ে তুলেছিলেন জাতীয়তাবোধ। আবার সঙ্গীতের মধ্য দিয়ে কবি সবার হৃদয় জয় করেছিলেন। তাই তো সর্বকালের সর্বমানুষের কাছে তিনি স্মরণীয়, বরণীয় ও পূজনীয়। আজকের সমাজ ঘুণ ধরা সমাজ। এই সমাজে প্রেম, ভালোবাসা তথা মানবতা সবই মূল্যহীন। সমাজটা এক গভীর অসুখে ভুগছে। হিংসা বিদ্বেষে ভরে গেছে সমাজ। বেকারত্বের হাহাকার আর সাধারণ মানুষের আত্মচিৎকার সবাইকে ভাবিয়ে তুলেছে। তাই আজকের দিনে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তার অহিংসার বাণী, ক্ষমার বাণী, প্রেমের বাণী আজকের সমাজে খুবই প্রয়োজন। তবেই সমাজ আবার গভীর অসুখের হাত থেকে মুক্ত হবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই কবির সুরে সুর মিলিয়ে বলবো, এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলেপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম রবীন্দ্র জয়ন্তী সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে এই বক্তব্যখানা উপস্থাপন করবে। ধন্যবাদ।